আসসালামু আলাইকুম। পল্লবী মহিলা ডিগ্রি কলেজ আয়োজিত অনলাইন ক্লাসে সবাইকে শুভেচ্ছা ও স্বাগতম। আমি মোহাম্মদ মানিক হোসেন, প্রভাষক, পরিসংখ্যান বিভাগ। তো আমরা পরিসংখ্যানের অষ্টম সেশনে চলে গেছি। তো সেশন 7-এ যে অধ্যায়টি নিয়ে আলোচনা করেছিলাম সেই অধ্যায়টির নাম হচ্ছে মেজার অফ ডিসপারশন। তো আজকে আমরা সেশন 8-এ এই অধ্যায়টি নিয়ে আলোচনা করব। তো গত 7 সেশন যারা যে অঙ্কটি দেখেছিলেন, তো সেই অঙ্কটিতে আমরা করেছিলাম আনগ্রুপ ডাটা নিয়ে। তো সেশন 7-এ একটু সামারি নিয়ে আলোচনা করি সেশন 8 শুরু করার আগে। তো সেশন 7-এ যে টপিকটা নিয়ে আমরা আলোচনা করেছিলাম যে মেজার অফ ডিসপারশন অর্থ হচ্ছে বিস্তার পরিমাপ। তো বলা হয়েছিল বিস্তার পরিমাপ হচ্ছে দুই প্রকার, একটা হচ্ছে অ্যাবসলিউট মেজার, একটা হচ্ছে রিলেটিভ মেজার। তো অ্যাবসলিউট মেজার হচ্ছে চার প্রকার। কি কি এই টপিকগুলো নিয়ে আমরা সেশন 7 আমরা আলোচনা করেছিলাম। তো অ্যাবসলিউট মেজার হচ্ছে চার প্রকার। কি কি হচ্ছে রেঞ্জ, মিন ডেভিয়েশন, কোয়ার্টাইল ডেভিয়েশন, হচ্ছে স্ট্যান্ডার্ড ডেভিয়েশন। তো আমরা গত সেশনে আমরা আনগ্রুপ ডাটার অ্যাবসলিউট মেজারের অঙ্কগুলো করেছিলাম। তো আজকে আমরা করব হচ্ছে আনগ্রুপ ডাটার রিলেটিভ মেজারগুলো নিয়ে আজকে আলোচনা করব। তো একটু খেয়াল করি, তো সেশন 7-এ যে আমরা অ্যাবসলিউট মেজার নিয়ে আলোচনা করেছিলাম, তো অ্যাবসলিউট মেজারে কি কি নিয়ে আলোচনা করেছিলাম একটু বোর্ডে খেয়াল করি, একটু সূত্রগুলো একটু দেখাই দিচ্ছি। তো এক নম্বর টপিকটা কি নিয়ে আলোচনা করেছিলাম? অ্যাবসলিউট মেজারের রেঞ্জকে কি দিয়ে প্রকাশ করে? আর তো রেঞ্জ বের করার সূত্রটা দেখাই দিয়েছিলাম কি, হাইয়েস্ট ভ্যালু মাইনাস লোয়েস্ট ভ্যালু। তো এগুলো কিন্তু আমরা সেশন 7-এ ডান করে ফেলেছিলাম। তো এরপর হচ্ছে মিন ডেভিয়েশনের সূত্র কি? সামেশন মডিউলাস x মাইনাস x বার ডিভাইডেড বাই n। হ্যাঁ, আর থার্ড সূত্র হচ্ছে কোয়ার্টাইল ডেভিয়েশন। এটা সূত্রটা আমরা কি সূত্র হচ্ছে থার্ড কোয়ার্টাইল মাইনাস হচ্ছে ফার্স্ট কোয়ার্টাইল ডিভাইডেড বাই 2। এরপর আমরা আলোচনা করছি স্ট্যান্ডার্ড ডেভিয়েশন। এটাই কি দিয়ে প্রকাশ করা হয়? সিগমা। এটা সূত্র কি? রুট ওভার সামেশন x স্কয়ার ডিভাইডেড বাই n মাইনাস সামেশন x বাই n হোল স্কয়ার। তো এই সূত্রের অঙ্কগুলো আমরা সেশন 7-এ আমরা করে ফেলেছি। তো কিসের অঙ্কগুলো করেছিলাম? আনগ্রুপ ডাটার কি কি অ্যাবসলিউট মেজার অঙ্কগুলো। তো আজকে আমরা করব হচ্ছে রিলেটিভ মেজার। কি নিয়ে আলোচনা করব? রিলেটিভ মেজারের আনগ্রুপ ডাটা নিয়ে আলোচনা করব। তো এইজন্য আমি গত সেশনের অঙ্কটি সামারি আকারে তুলছি, একটু খেয়াল করো বোর্ডে। গত সেশনে আমাদের অঙ্কগুলো আনগ্রুপ ডাটা কি কি ডাটা ছিল? 6 4 10 7 3। তো এগুলো আমরা কি বের করছিলাম মনে আছে? সেশন 7-এ রেঞ্জ বের করেছিলাম, তারপর হচ্ছে মিন ডেভিয়েশন, তারপরে কি কোয়ার্টাইল ডেভিয়েশন, এবং কি বের করছিলাম? স্ট্যান্ডার্ড ডেভিয়েশন। এগুলো হচ্ছে অ্যাবসলিউট মেজার বের করেছিলাম কি ডাটার ক্ষেত্রে? আনগ্রুপ ডাটার ক্ষেত্রে। তো আজকে আমরা করব হচ্ছে রিলেটিভ মেজার কি ডাটার ক্ষেত্রে? আনগ্রুপ ডাটার ক্ষেত্রে। তো আসো আমরা বোর্ডে খেয়াল করি রিলেটিভ মেজার কয় প্রকার, এগুলো তো মনে থাকার কথা যদি বাসায় তোমরা সেশন 7 দেখে থাকো। তো আসো, তো সেশন 7-এ আমরা আলোচনা করেছিলাম হচ্ছে অ্যাবসলিউট মেজার। তো আজকে আমরা আলোচনা করব হচ্ছে রিলেটিভ মেজার নিয়ে। তো রিলেটিভ মেজার হচ্ছে কয় প্রকার? চার প্রকার। এক নম্বরটার নাম কি? কোএফিসিয়েন্ট অফ রেঞ্জ। দুই নম্বর হচ্ছে কোএফিসিয়েন্ট অফ মিন ডেভিয়েশন। তিন নম্বর হচ্ছে কোএফিসিয়েন্ট অফ কোয়ার্টাইল ডেভিয়েশন। আর চার নম্বর হচ্ছে কোএফিসিয়েন্ট অফ ভেরিয়েশন। তো আসো এই টপিকগুলো নিয়ে আমরা আলোচনা করি। তো অ্যাবসলিউট মেজারের প্রথমটার নাম হচ্ছে এক নম্বর, তো একটু লিখে রাখি, রিলেটিভ মেজার। আমরা যেটা নিয়ে আলোচনা করব রিলেটিভ মেজার। খেয়াল করো, হ্যাঁ, রিলেটিভ মেজারে কি গ্রুপের করব বলো তো? আনগ্রুপ ডাটার সূত্র ডাটা কয়টা দেওয়া আছে? এখানে 5টা, 1 2 3 4 5। খুব খেয়াল করে, একদম ইজি জিনিস। তো এক নম্বর সূত্রটার নাম কি হচ্ছে? কোএফিসিয়েন্ট অফ রেঞ্জ। এক নম্বর তার নাম কোএফিসিয়েন্ট অফ রেঞ্জ। কোএফিসিয়েন্টের প্রথম অক্ষর কি বলো? সি, আর রেঞ্জের প্রথম অক্ষর হচ্ছে আর। তাহলে কোএফিসিয়েন্ট অফ রেঞ্জকে কি দিয়ে প্রকাশ করা হবে? সি আর দিয়ে প্রকাশ করা হবে। তো কোএফিসিয়েন্ট অফ রেঞ্জের সূত্র হচ্ছে, খেয়াল করি, সূত্র হচ্ছে হাইয়েস্ট ভ্যালু মাইনাস হচ্ছে লোয়েস্ট ভ্যালু ডিভাইডেড বাই হচ্ছে হাইয়েস্ট ভ্যালু প্লাস লোয়েস্ট ভ্যালু ইনটু হচ্ছে 100। একদম ইজি অঙ্ক। এটা অনেকবারই পরীক্ষায় পার্ট বি তে আসছিল ন্যাশনাল ইউনিভার্সিটিতে। তো খেয়াল করি এখানে যে ডাটা দেওয়া আছে 5টা, এই 5টা ডাটার মধ্যে সবচেয়ে হাইয়েস্ট ভ্যালু কত? 10, আর লোয়েস্ট ভ্যালু হচ্ছে 3। তো লিখি আমরা 10 - 3 আর হচ্ছে 10 + 3 ইনটু কত? 100। 7/30 ইনটু কত? 100। তো এটাকে 7 ভাগ হচ্ছে 13 ইনটু হচ্ছে 100, 53.84,
3.84%। ওকে ডান। তো অ্যাবসলিউট রিলেটিভ মেজারের প্রথম টপিকটার নাম কি? কোএফিসিয়েন্ট অফ রেঞ্জ। কোএফিসিয়েন্ট অফ রেঞ্জ বের করার সূত্র কি? হাইয়েস্ট ভ্যালু মাইনাস লোয়েস্ট ভ্যালু ডিভাইডেড বাই হাইয়েস্ট ভ্যালু প্লাস লোয়েস্ট ভ্যালু ইনটু কত 100। এটা খেয়াল রাখতে হবে রিলেটিভ মেজারের প্রত্যেকটা সূত্রের সাথে কি গুণ করতে হবে? আপনার 100 গুণ করতে, এটা সবসময় খেয়াল রাখতে হবে। ওকে, এবার আমরা আলোচনা করব 2 নম্বর টপিকস নিয়ে রিলেটিভ মেজারে। কোএফিসিয়েন্ট অফ মিন ডেভিয়েশন। কোএফিসিয়েন্টের প্রথম অক্ষর কি? সি, মিনের প্রথম অক্ষর এম, এম ডেভিয়েশনের প্রথম অক্ষর ডি। ওকে, এবার খেয়াল রাখি যে আমরা বলছিলাম যে মিন ডেভিয়েশন কি থেকে বের করা যায়? মিন, মিডিয়ান এবং মোড থেকে বের করা যায়। কিন্তু আমরা গত সেশনে যখন মিন ডেভিয়েশন বের করছিলাম ওটা আমরা কি থেকে বের করছিলাম? এক্স বার থেকে। বলছিলাম সচরাচর মিন ডেভিয়েশন যদি বের করতে বলে কিছু বলা না থাকলে অবশ্যই আমরা মিন থেকে বের করব। তো অবশ্যই আমরা কোএফিসিয়েন্ট অফ মিন ডেভিয়েশন আমরা কি থেকে বের করব? এক্স বার থেকে বের করব। হ্যাঁ, এটা বের করার সূত্র হচ্ছে উপরে হচ্ছে মিন ডেভিয়েশন কে কি দিয়ে ভাগ করব? এক্স বার দিয়ে ভাগ করে কি দিয়ে গুণ করব? 100 দিয়ে গুণ করব। খুব খেয়াল রাখি কোএফিসিয়েন্ট অফ মিন ডেভিয়েশন বের করার সূত্র কি? মিন ডেভিয়েশন কে কি দিয়ে ভাগ করতে হবে? এক্স বার দিয়ে ভাগ করতে হবে ইনটু কত 100। তো খেয়াল করো গত সেশনে কিন্তু আমরা মিন ডেভিয়েশন বের করেছিলাম। তো মিন ডেভিয়েশন কত বের করেছিলাম? আমি এখানে জাস্ট সামারি একটা তুলে রাখছি কি কি গত সেশনের অ্যানসার উত্তরগুলো। তো মিন ডেভিয়েশন কত ছিল এই অঙ্কে? আগের অঙ্কে 2। তো এক্স বার কত ছিল? এক্স বার ছিল ওই অঙ্কের হচ্ছে 6 ইনটু কত বলো তো? 100। তো এটা হচ্ছে আমরা ক্যালকুলেশন করি 2 ভাগ হচ্ছে 6 ইনটু হচ্ছে 100 33.33। হ্যাঁ, ওকে, দ্যাটস ইট। কোএফিসিয়েন্ট অফ মিন ডেভিয়েশন কে কি দিয়ে প্রকাশ করা হবে? সিএমডি। কোএফিসিয়েন্ট অফ মিন ডেভিয়েশন কি থেকে বের করব? এক্স বার থেকে। বড় কিছু না বললে আমরা কি থেকে বের করব? এক্স বার। সূত্র কি? মিন ডেভিয়েশন কে কি দিয়ে ভাগ করব? এক্স বার। তাহলে পরীক্ষায় যদি কোএফিসিয়েন্ট অফ মিন ডেভিয়েশন চাই তাহলে অবশ্যই আপনি আনগ্রুপ ডাটার ক্ষেত্রে মিন ডেভিয়েশন আগে বের করতে হবে, আবার এক্স বারও বের করতে হবে। বের করে এই ফর্মুলার মধ্যে বসাইলে আপনার কোএফিসিয়েন্ট অফ মিন ডেভিয়েশন বের হয়ে যাবে। ওকে ডান। এবার আমরা থার্ড সূত্রে চলে যাচ্ছি। থার্ড সূত্র হচ্ছে coefficient of quartile deviation। কোএফিসিয়েন্ট এর প্রথম অক্ষর কি? কোয়ার্টাইল এর হচ্ছে কিউ, ডেভিয়েশন এর ডি। এটাও বের করার সূত্র একদম ইজি। দেখো থার্ড কোয়ার্টাইল মাইনাস ফার্স্ট কোয়ার্টাইল, থার্ড কোয়ার্টাইল প্লাস ফার্স্ট কোয়ার্টাইল ইনটু হচ্ছে 100। ওকে, দেখো সূত্রটি খেয়াল করি। কোএফিসিয়েন্ট অফ কোয়ার্টাইল ডেভিয়েশন বের করার সূত্র কি? থার্ড কোয়ার্টাইল থেকে কি কোয়ার্টাইল বাদ দিতে হবে? ফার্স্ট কোয়ার্টাইল বাদ দিতে হবে। বাদ দিয়ে থার্ড কোয়ার্টাইল প্লাস হচ্ছে ফার্স্ট কোয়ার্টাইল ইনটু কত 100। তাহলে তোমাকে অবশ্যই আনগ্রুপ ডাটা কয়টা ছিল? 5টা। এই আনগ্রুপ ডাটা তোমাকে কি কি বের করতে হবে? ফার্স্ট কোয়ার্টাইলও বের করতে হবে, থার্ড কোয়ার্টাইলও বের করতে হবে। তো এই আনগ্রুপ ডাটা ফার্স্ট কোয়ার্টাইল আর থার্ড কোয়ার্টাইল বের করা সেশন 7 এ দেখানো হয়েছে। তো এই অ্যানসারগুলো আমরা বসায় ফেলি। এই অঙ্কের থার্ড কোয়ার্টাইলের মান ছিল হচ্ছে 8.5, ফার্স্ট কোয়ার্টাইল ছিল হচ্ছে 3.5, 8.5 প্লাস 3.5 ইনটু কত 100। এটা আমরা ক্যালকুলেশন করি। খেয়াল করে একটু বোর্ডে সবাই। উপরে হচ্ছে 5 8 3 11 আর নিচে হচ্ছে 12 ইনটু কত 100। 5 ইনটু 41.67%। দিস ইজ হচ্ছে কোএফিসিয়েন্ট অফ কোয়ার্টাইল ডেভিয়েশন। মনে রাখতে হবে আনগ্রুপ ডাটার ক্ষেত্রে কোএফিসিয়েন্ট অফ কোয়ার্টাইল ডেভিয়েশন যদি বের করতে বলে তাহলে অবশ্যই আপনাকে ফার্স্ট কোয়ার্টাইল আর কি থার্ড কোয়ার্টাইলের মান বের করতে হবে। ফার্স্ট কোয়ার্টাইল বের করার সূত্র আর থার্ড কোয়ার্টাইল বের করার সূত্র এটা আমরা প্রিভিয়াস ক্লাসে দেখাচ্ছি। তো একটু বলে দিতেছি। ফার্স্ট কোয়ার্টাইল বের করার সূত্র একটু মনে করাই দিই। ফার্স্ট কোয়ার্টাইলের সূত্র হচ্ছে আপনার n + 1/4 দা আইটেম। আর থার্ড কোয়ার্টাইল বের করার সূত্র কি? 3n + 1 divided by 4 the item। ওকে, এগুলা কিন্তু আমরা সেশন 7 এ দেখাইছি। তো আসো আমরা পরের টপিকসে চলে যাই। পরের টপিকটা হচ্ছে 4 নম্বর মোস্ট ইম্পর্টেন্ট টপিকস মেজার অফ ডিসপারশনের ক্ষেত্রে, কোএফিসিয়েন্ট অফ ভেরিয়েশন। কোএফিসিয়েন্টের প্রথম অক্ষর কি? ভেরিয়েশনের প্রথম অক্ষর কি? ভি। কোএফিসিয়েন্ট অফ ভেরিয়েশন কে কি দিয়ে প্রকাশ করা হয়? সিভি। বের করার সূত্র সিগমা বাই এক্স বার
ইনটু 100। এই সূত্রটা হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট একটি সূত্র মেজার অফ ডিসপারশনের ক্ষেত্রে। এই সিবি দিয়ে প্রচুর অঙ্ক করা যায়, এগুলো আমরা সামনের সেশনগুলোতে আপনাদের দেখাবো। তো আসো আমরা আনগ্রুপ ডাটা সিবি বের করব। কিভাবে সিবি বের করতে হলে আমার কি লাগবে? সিগমা লাগবে, আর কি লাগবে? এক্স বার লাগবে। সিগমা লাগবে কার? এক্স আনগ্রুপ ডাটা সিগমা লাগবে। আনগ্রুপ ডাটা সিগমা আমরা গত সেশনে করছি। তো আনগ্রুপ ডাটা সিগমা আমরা বের করা ছিল, বের করার মান হচ্ছে 2.449, আর এক্স বার কত বের করা ছিল? ওই আনগ্রুপ ডাটার ক্ষেত্রে 6 ইনটু কত হচ্ছে 100। 2.449 ইনটু হচ্ছে 100 ভাগ কত? 6, 40.81, 40.81%। ওকে, ডান। তো আজকে আমরা আনগ্রুপ ডাটার কি মেজার, অ্যাবসলিউট মেজারের চারটা টপিকসে আমরা কিন্তু আলোচনা করে ফেলছি। কি কি আলোচনা করছি? রেঞ্জ, কোএফিসিয়েন্ট অফ মিন ডেভিয়েশন, কোএফিসিয়েন্ট অফ কোয়ার্টাইল ডেভিয়েশন এবং কোএফিসিয়েন্ট অফ ভেরিয়েশন। তো প্রত্যেকটা সূত্রই তোমরা বাসায় ভালো করে দেখবে, কারণ এই আজকে যে অঙ্কটা করলাম এই অঙ্ক কিন্তু কিছু ডাটা আমরা প্রিভিয়াস সেশন থেকে নেওয়া হয়েছে। তো যারা প্রিভিয়াস সেশনে ক্লাসটি না দেখবা, তো এই সেশন 8 এর অঙ্কগুলো তারা কিছুই বুঝবে না, কারণ আজকে আমি বিস্তারিত আলোচনা করা হয় নাই। তো আগে ডাটাগুলো দিয়ে, মানে ডাটার অ্যানসারগুলো দিয়ে আমরা এই অঙ্কটি সমাধান করছি। ওকে, একটু খেয়াল করো। তো এবার আমি সামারি আকারে সবগুলো সূত্র লিখে দিচ্ছি। অ্যাবসলিউট মেজারের চারটা সূত্র সামারি আকারে লিখে দিচ্ছি। এক নম্বর সূত্র হচ্ছে কোএফিসিয়েন্ট অফ রেঞ্জ, কি দিয়ে প্রকাশ করা হবে? সিআর। সূত্র কি? হাইয়েস্ট ভ্যালু মাইনাস লোয়েস্ট ভ্যালু, হাইয়েস্ট ভ্যালু প্লাস লোয়েস্ট ভ্যালু ইনটু হচ্ছে 100। তারপরে কোএফিসিয়েন্ট অফ মিন ডেভিয়েশন, এটা আমরা কি থেকে বের করব? এক্স বার। সূত্র কি? মিন ডেভিয়েশন, এটা কি থেকে নির্ণয় করব? এক্স বার ডিভাইডেড বাই এক্স বার ইনটু 100। খুব খেয়াল করি, কোএফিসিয়েন্ট অফ মিন ডেভিয়েশন আমরা কি থেকে বের করছি? এক্স বার। এজন্য আমরা কি দিয়ে ভাগ করব? এক্স বার। যদি আমরা মিন ডেভিয়েশন দিয়ে বের করতাম তাহলে কি দিয়ে ভাগ করব? এমই দিয়ে। যদি আমরা মোড থেকে নির্ণয় করি তাহলে কি লিখব? আমরা এমও লিখব। ওকে, থার্ড 3 নম্বর সূত্র কোএফিসিয়েন্ট অফ কোয়ার্টাইল ডেভিয়েশন, একদম ইজি সূত্র। সূত্র কি? থার্ড কোয়ার্টাইল মাইনাস ফার্স্ট কোয়ার্টাইল, থার্ড কোয়ার্টাইল প্লাস ফার্স্ট কোয়ার্টাইল ইনটু কত? 100। 4 নম্বর সূত্র কোএফিসিয়েন্ট অফ ভেরিয়েশন, কি দিয়ে প্রকাশ করা হয়? সিবি। সিবি সূত্র কি? সিগমা বাই এক্স বার ইনটু কত? 100। এই চারটা সূত্র কার? রিলেটিভ মেজার। তো আমরা যে অধ্যায়কে নিয়ে আলোচনা করছিলাম স্ট্যাটিস্টিক্স এর পরিসংখ্যানে, সেই অধ্যায়টার নাম হচ্ছে মেজার অফ ডিসপারশন। তো বলা হয়েছিল মেজার অফ ডিসপারশন কয় প্রকার? দুই প্রকার। একটি হচ্ছে অ্যাবসলিউট মেজার, একটি হচ্ছে রিলেটিভ মেজার। তো আমরা আনগ্রুপ ডাটার 8টা পরিমাপই আমরা কিন্তু শেষ করে ফেলেছি। একটা অ্যাবসলিউট মেজারেরও 4টা, রিলেটিভ মেজারেরও 4টা। ওকে, তো সূত্রগুলো আমি সামারি আকারে লিখেছি, বাসায় সূত্রগুলো ভালো করে প্র্যাকটিস করতে হবে। পরীক্ষায় সচরাচর সবগুলো চাই না, পরীক্ষায় বেশি ইচ্ছা হচ্ছে সিবি অঙ্ক। কিসের অঙ্ক করবা? সিবি। আর সিবি অঙ্ক বের করতে গেলে আপনাকে কি কি বের করতে হবে? সিগমা বের করতে হবে, আর কি বের করতে হবে? এক্স বার বের করতে হবে। এটা আনগ্রুপ হতে পারে, গ্রুপ হতে পারে, কিন্তু আমরা আজকে কি ডাটাগুলো শিখছিলাম? আনগ্রুপ ডাটার ক্ষেত্রে। এর পরের সেশনে আমরা শিখব হচ্ছে গ্রুপ ডাটা। গ্রুপ ডাটার অঙ্কগুলো একটু বড় হয়, ক্যালকুলেশনও বড় হয়, সূত্রগুলো বড় হয়। ওকে, তো ইনশাআল্লাহ আমরা আজকে আনগ্রুপ ডাটার ক্ষেত্রে রিলেটিভ মেজারে যে যে চারটা পরিমাপ আছে, চারটা পরিমাপ ইনশাআল্লাহ আমরা ভালো করে বুঝতে পারছি। তো বাসায় আমরা সব স্টাডি করব। ওকে, তো খেয়াল করি পরের টপিকটা কি নিয়ে আলোচনা করতেছি আমি, তো ভালো করে খেয়াল করি। হ্যাঁ, দেখো একটু বোর্ডে একটা ছোট্ট একটা অঙ্ক দেখাচ্ছি, ভালো করে খেয়াল করো। পরীক্ষার এরকম বলা থাকে the mean 20 and standard deviation 4, বলবে যে find out coefficient of variation। তো খেয়াল করো, কোএফিসিয়েন্ট অফ ভেরিয়েশন আমরা কি দিয়ে প্রকাশ করি? সিবি। সিবি বের করার সূত্র কি? সিগমা বাই এক্স বার ইনটু কত? 100। খেয়াল করি আমাকে কি দেওয়া ছিল? মিন। মিন মানে কি বার? মিন মানে হচ্ছে এক্স বার। এক্স বার কত দেওয়া ছিল? 20। আর কি দেওয়া আছে? স্ট্যান্ডার্ড ডেভিয়েশন। স্ট্যান্ডার্ড ডেভিয়েশন কত? 4। স্ট্যান্ডার্ড ডেভিয়েশন আমরা কি দিয়ে প্রকাশ করি? সিগমা কত দেওয়া আছে? 4। কি বের করতে হবে? সিবি। তো আমরা এর আগেও বলছিলাম যে সিবি বের করতে হলে অবশ্যই কার মান জানা থাকতে হবে? স্ট্যান্ডার্ড ডেভিয়েশনের মান জানা থাকতে হবে, আর মিনের মান জানা থাকতে হবে। তো এখানে স্ট্যান্ডার্ড ডেভিয়েশন কত দেওয়া আছে? 4 বসায়, আর মিন কত দেওয়া আছে আপনার? 20, আর ফর্মুলার কত আপনার? 100। তো 400 কে 20 দিয়ে ভাগ করি, খেয়াল করি খুব ভালো করে। 20%।
খেয়াল করি অঙ্কের সিবি কত পার্সেন্ট 20%। তো এই টাইপের অঙ্কগুলো অনেক সময় পার্ট এ পার্ট বি তে বা তোমাকে 2 নম্বরের জন্য পরীক্ষা দিতে পারে। তো খেয়াল রাখতে হবে সিবির অঙ্ক হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট মেজার অফ ডিসপারশনের অধ্যায়ের মধ্যে। ওকে, তো আসো নেক্সট টপিকসে খেয়াল করি। এবার হচ্ছে নেক্সট টপিকস নিয়ে আমরা আলোচনা করব। নেক্সট টপিকটি হচ্ছে কোএফিসিয়েন্ট অফ ভেরিয়েশন নিয়ে কিছু অঙ্ক আছে পরীক্ষা পার্ট সি তে বা বড় বড় অঙ্ক আসে, সেই বড় বড় অঙ্কগুলো আমরা করব সিবি রিলেটেড অঙ্কগুলো। তো সিবি রিলেটেড অঙ্কগুলোর আগে তো আমরা প্রথমে দুইটা সূত্র শিখব। দুইটা সূত্র হচ্ছে এই সূত্রগুলো একটু খেয়াল করো। এক নম্বর সূত্র হচ্ছে খুব ভালো করে টপিকগুলো সবাই একটু মনে রাখতে হবে। এই টপিকগুলো সবাই নোট আকারে বাসায় খাতার মধ্যে তুলবা, কারণ এই নোটগুলো যার যত আয়ত্তে থাকবে সে অঙ্কগুলো পড়লে সে দ্রুত অঙ্কগুলো ধরতে পারবে। তো এক নম্বর টপিকসে আমরা আজকে যেটা নিয়ে আলোচনা করব সে পরীক্ষা আসতে পারে কম্বাইন মিন। কম্বাইন মিনকে আমরা প্রকাশ করব কি দিয়ে, x বার c দিয়ে। কম্বাইন মিন এটা সূত্রটা খেয়াল করি। সূত্র হচ্ছে n1 x বার 1 প্লাস n2 x বার 2 প্লাস n3 x বার 3 প্লাস ডট 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 ডট। নিচে হচ্ছে n1 প্লাস n2 প্লাস n3 প্লাস ডট 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 ডট। এটা হচ্ছে কার সূত্র? কম্বাইন মিনের সূত্র। মিনকে আমরা নরমালি কি দিয়ে প্রকাশ করি? x বার। কিন্তু কম্বাইন মিন পরীক্ষা যদি চাই, কম্বাইন মানে হচ্ছে সম্মিলিত হর, সূত্রটা কি দিয়ে প্রকাশ করব? x বার c দিয়ে। ফর্মুলাটি মুখস্থ করো, কারণ এই কম্বাইন মিনের অঙ্ক আমরা প্রিভিয়াস সেশনে একটা অঙ্ক দেখাইছিলাম। ওকে, তো আজকে আবার দেখাবো। খেয়াল রাখি এবার হচ্ছে পরের সূত্র কম্বাইন স্ট্যান্ডার্ড ডেভিয়েশন। আমি শর্টকাটে লিখলাম। হ্যাঁ, কম্বাইন স্ট্যান্ডার্ড ডেভিয়েশনের সূত্র হচ্ছে, দেখো এটা সূত্র একটু বড়। হ্যাঁ, √n1 sigma square 1 plus b square 1 plus n2 sigma square 2 plus b square 2 plus dot। এবার চলতে থাকবে। হ্যাঁ, একটা কি n1 এর সেট, একটা কার সেট n2 এর সেট, আর একটা থাকলে কার সেট হবে n3 এর সেট, আর একটা সেট থাকলে হবে n4। এভাবে চলতে থাকবে ডট ডট ডি। হ্যাঁ, ডিভাইডেড বাই হচ্ছে আপনার n1 প্লাস n2 প্লাস ডট ডট ডট। মনে রাখতে হবে কম্বাইন করতে হলে মিনিমাম দুইটা সেট লাগবে। কয়টা সেট লাগবে? দুইটা সেট, মানে দুই বা তার অধিক সেট হলে তখন কম্বাইন বের করা যাবে। একটা সেটের কখনো কম্বাইন মিন বের করা যায় না। তো এই অঙ্কগুলো করতে হলে একটা খেয়াল রাখতে হবে, d1 এর মান বের করতে হবে। d1 এর মান বের করার সূত্র দেখো, x বার 1 থেকে x বার c বাদ দিব। পরীক্ষায় d2 বের করতে বলে x বার 2 থেকে x বার c বাদ দিব। যদি পরীক্ষায় d3 এর মান চাই x বার 3 থেকে x বার c বাদ দিব। ওকে, তো এগুলো হচ্ছে ফর্মুলা। এই ফর্মুলাগুলো বাসায় ভালো করে মনে রাখবা। তো পরীক্ষায় কম্বাইন মিন, কম্বাইন স্ট্যান্ডার্ড ডেভিয়েশন অঙ্কগুলো এগুলো পার্ট সি তে বা 10 নাম্বার 20 নাম্বারের জন্য তোমার অঙ্কগুলো চাপে কম্বাইন মিন এবং কম্বাইন স্ট্যান্ডার্ড ডেভিয়েশন। এই সূত্রটা বাসায় ভালো করে খেয়াল রাখবা। তো আমি বলছি সিবি নিয়ে কিছু অঙ্ক থাকবে। এই সিবি তো ভালো করে খেয়াল করো। সিবি নিয়ে পরীক্ষা কি কি থাকবে দেখো। আমি প্রথম সূত্রের প্রথম কন্ডিশনটা লিখছি সিবি দিয়ে। এক নম্বর কন্ডিশন যদি বলে প্রশ্নে, আমি বাংলা লিখছি বোঝার জন্য। হ্যাঁ, প্রশ্নে ভেরিয়েবিলিটি বের করতে বললে সিবি দিয়ে অঙ্ক করব। সিবি দিয়ে অঙ্ক করব। ভাই খেয়াল রাখি, প্রশ্নে কোন জায়গায় ভেরিয়েবিলিটি শব্দটি আছে, ভেরিয়েবিলিটি শব্দটি থাকলে অঙ্কটা কি দিয়ে করব? আমরা সিবি দিয়ে করব। খুবই ভালো করে রাখো, প্রশ্নে কি কথা থাকলে ভেরিয়েবিলিটি শব্দটি থাকলেই অঙ্কটা কি দিয়ে করব? সিবি দিয়ে করব। সিবি বের করার আবার দুইটা প্যাটার্ন আছে, একটা আনগ্রুপ ডাটা, একটা গ্রুপ ডাটা। আমরা তো আনগ্রুপ শিখে ফেলেছি। আর যদি প্রশ্নে গ্রুপ ডাটা থাকে, গ্রুপ ডাটার সূত্র দিয়ে সিবি বের করতে হবে। ওকে, ডান। এবার 2 নম্বর টপিক সিবি বলা থাকবে প্রশ্নে ভালো দক্ষতা স্থায়িত্ব বের করতে বললেন। সিবি দিয়ে অঙ্ক করতে হবে। খুব ভালো করে সিবি দিয়ে সচরাচর দুই প্যাটার্ন অঙ্কটি পরীক্ষা সবসময় বেশি আসে। তো সিবি দিয়ে কি আসতে পারে? যে বলে প্রশ্নে ভেরিয়েবিলিটি যদি বের করতে বললে, ভেরিয়েবিলিটি বের করতে বলে তাহলে অঙ্কটি অবশ্যই কার সূত্র দিয়ে করব? সিবি সূত্র দিয়ে করব। এছাড়া প্রশ্নে কি বলে? ভালো, ভালো মানে হচ্ছে গুড, তারপর হচ্ছে দক্ষতা, তারপরে কি স্থায়িত্ব লঞ্জিবিলিটি, ঠিক আছে, তারপর হচ্ছে দক্ষতা, এগুলো বের করতে বললে অঙ্কটি কি দিয়ে করব? হচ্ছে সিবি দিয়ে করব। হ্যাঁ, তো এই সিবি দিয়ে এই দুইটা যে রুলস লেখা হয়েছে, দুই রুলসের যে কোনো একটি শব্দ যদি আমি পাই তাহলে অঙ্কটা আমরা কি দিয়ে করব? সিবি দিয়ে করব। ওকে, তাহলে আজকে যে ফরম্যাটে তিনটা সূত্র লেখা হয়েছে, একটা কি কম্বাইন মিনের সূত্র,
আর এটা কি কম্বাইন্ড স্ট্যান্ডার্ড ডেভিয়েশনের সূত্র, আর এটা কি নিয়ে অঙ্ক, সিবি রিলেটেড অঙ্ক। সিবি রিলেটেড অঙ্কের মধ্যে কি থাকবে, একটা শব্দ থাকবে ভেরিয়েবিলিটি বের করতে বললে, আর এটা কি থাকবে ভালো দক্ষতা স্ট্যাক, এই কথাগুলো থাকলে অঙ্কটি অবশ্যই আমরা কি দিয়ে করব, সিবি দিয়ে করব। ওকে, তো আসলে তো পরীক্ষায় কি টাইপের অঙ্ক আসতে পারে, তো আমরা একটু খেয়াল করি। হ্যাঁ, খেয়াল করি অঙ্কটি। দেখো আমি একটু ছোট্ট একটু অঙ্ক দেখাচ্ছি, ভালো করে খেয়াল করে কিভাবে অঙ্কটি করতে হবে। তো খেয়াল করি, দেখো আমি বক্সের দুইটা গ্রুপ লিখছি, একটা হচ্ছে কোম্পানি এ, একটা কি কোম্পানি বি। কোম্পানির এ এবং বি এর পাশে কি লাগছে মিন, মিন মানে হচ্ছে এক্স বার, এসডি মানে হচ্ছে স্ট্যান্ডার্ড ডেভিয়েশন, নাম্বার হচ্ছে সংখ্যা। বললাম মিন দেওয়া আছে এটা 20, এটার দেওয়া আছে 30, স্ট্যান্ডার্ড ডেভিয়েশন বললাম 4, এটার বললাম হচ্ছে হলো 6, এটার নাম্বার অফ ইয়ে ধরলাম হচ্ছে 100, এটা হচ্ছে 150। তো এক নম্বর বললাম শো which company show which company paid highest salary। প্রথম দিন which company paid highest salary। হ্যাঁ, দুই নম্বর ই করব which company show larger variability। দেখো খুব ভালো করে খেয়াল করো, এখানে কি শব্দ পেয়ে গেছি, ভেরিয়েবিলিটি। দেখছো শব্দটা কি শব্দ পাইছি, ভেরিয়েবিলিটি শব্দটি পাইছি। তাহলে বলছে which company paid highest salary, আর দুই নম্বর রিকোয়ারমেন্ট দিছে which company show larger variability। তাহলে আমরা বলছি ভেরিয়েবিলিটি শব্দ পাইছি, ভেরিয়েবিলিটি শব্দ পাইলে আমরা কি দিয়ে করতে হবে, সিবি দিয়ে করতে হবে। তো বড় খেয়াল করি, এখানে কয়টা কোম্পানির কথা বলেছে, দুইটা লিখি। একটা হচ্ছে কোম্পানি এ, আর একটা হচ্ছে কোম্পানি কি বি। ওকে ডান, খেয়াল করি এবার প্রশ্নে। হ্যাঁ, প্রশ্নে কোম্পানি এর কি আছে, মিন মানে এক্স বার, স্ট্যান্ডার্ড ডেভিয়েশন হচ্ছে সিগমা, নাম্বার কত দিছে 100। কোম্পানি এর মিন মানে কি বার, এক্স বার। খুব ভালো করে খেয়াল করি, এক্স বার কত দেওয়া আছে 20, স্ট্যান্ডার্ড ডেভিয়েশন মানে কি সিগমা, কত দেওয়া আছে 4, নাম্বারকে আমরা কি দিয়ে প্রকাশ করি, n কত দেওয়া আছে 100। ভেরি গুড। এবার কোম্পানি বি, খেয়াল করি কোম্পানি বি এর মিন দেওয়া আছে কত 30, মিন মানে কি বার, এক্স বার 30, এর সিগমা দেওয়া আছে কত 6, আর এর নাম্বার দেওয়া আছে হচ্ছে 150। ওকে ডান, এটা হচ্ছে গিভেন দ্যাট, এটা হচ্ছে ইনফরমেশনে যা দেওয়া ছিল, একটা কোম্পানি এ আর একটা কি কোম্পানি বি। এবার আমাকে এক নম্বর রিকোয়ারমেন্টে কি বের করতে বলছে, একদম সোজা জিনিস বলছে কোন কোম্পানি সবচেয়ে বেশি মজুরি দেয়, মানে পেইড হাইয়েস্ট স্যালারি, কে সবচেয়ে বেশি মজুরি দেয়, এটা বের করার সূত্র হচ্ছে কোশ্চেনটি বলে কে বেশি মজুরি দেয়। এই টাইপের যদি কোনো কথা থাকে তো অঙ্কটি আমরা অবশ্যই মিনের ফর্মুলা দিয়ে করব। কারণ ফর্মুলা দিয়ে করব, মিনের ফর্মুলা। খেয়াল করি এক নম্বর রিকোয়ারমেন্ট কিভাবে করতেছে, একটা নাম কি হচ্ছে কোম্পানি এ, আর একটা নাম কি কোম্পানি বি। দেখো কোম্পানি এ এর x বার কত দেওয়া ছিল, উই নো x বারের সূত্র কি, আমাদের সামেশন x ডিভাইডেড বাই n। ওকে, তো সামেশন অফ x বার কত দেওয়া ছিল, কোম্পানি এর x বার কত, খেয়াল করো কোম্পানি x বার হচ্ছে 20, সাম অফ x জানি না, সাম অফ x মানে হচ্ছে টোটাল, n মানে কত দেওয়া হচ্ছে 100। এবার ক্রস মাল্টিপ্লিকেশন করি, সাম অফ x কত মানে 2000 টাকা। তাহলে কোম্পানি এ এমপ্লয়িদের টোটাল মজুরি দেয় কত টাকা, আমার 2000 টাকা। এভাবে সেম নিয়মে কোম্পানি বি এরটা বের করি, মিন মানে x বারের সূত্র কি, সাম অফ x ডিভাইডেড বাই n, x বার কত 30, সাম অফ x জানি না, n কত 150। তাহলে সাম অফ x 150 ইনটু হচ্ছে 30, 4500।
4500 ওকে ডান। এবার খেয়াল করে বোর্ডে, হ্যাঁ দেখো আমরা বলছি যে কে বেশি মজুরি দেয় এই রিকোয়ারমেন্টে যদি প্রশ্নে চাই তাহলে অবশ্যই আমরা কার ফর্মুলাতে করব, বলছি মিনের ফর্মুলাতে করব। মিন বের করার সূত্র কি x বার, x বারের সূত্র কি সাম অফ x ডিভাইডেড বাই। তাহলে ইন্ডিভিজুয়ালি ভাবে কোম্পানি এর ও সাম বের করব, কোম্পানি বি এর ও কি বের করব, সাম বের করব। সামের দিকে খেয়াল করি, কোম্পানি এর টোটাল সাম কত 2000 আর কোম্পানি বি এর কত 4500। তো তুমি খেয়াল করো কে বেশি মজুরি দেয়, অবভিয়াসলি কোম্পানি বি বেশি মজুরি দেয়। তাহলে এবার কমেন্টস লিখবো কি, কমেন্টসে লিখবো একদম সোজা কমেন্টস, কোম্পানি বি পেড হাইয়েস্ট স্যালারি। ওকে এইভাবে কমেন্টস লিখে দেব। ওকে তাহলে কে বেশি মজুরি দেয় যদি পরীক্ষা বলে তাহলে আমরা কার ফর্মুলা দেখব, মিনের ফর্মুলা দিয়ে করে দুইটা গ্রুপেরই কি বের করব, সাম বের করব। যার সাম বেশি আসবে সেই তাকেই কি বলবো, সে সবচেয়ে বেশি কি দেয়, মজুরি দেয়। ওকে ডান। আমরা রিকোয়ারমেন্ট 1 আমরা মোটামুটি শেষ করে ফেলছি। ওকে এবার খেয়াল করি রিকোয়ারমেন্ট 2 তে কি বলছিল, রিকোয়ারমেন্ট 2 তে কি বলছিল, হুইচ কোম্পানি শো লার্জার ভেরিয়েবিলিটি। তো আগে একটু আগে বোর্ডে লেখা হয়েছিল প্রশ্নে ভেরিয়েবিলিটি বললে আমাদের কি দিয়ে করতে হবে, সিভি দিয়ে করতে হবে। তাহলে এই কোম্পানি আছে কয়টা, দুইটা। তাহলে দুইটা কোম্পানি আমার সিভি বের করতে হবে, একটা কোম্পানি এর ও বের করতে হবে, একটা কার বের করতে হবে, বি এর ও বের করতে হবে। তো খেয়াল করি কোম্পানি এর, কোম্পানি এ লিখলাম এক পাশে, আরেক পাশে কি লিখলাম, কোম্পানি বি। ওকে খেয়াল করি আমরা কি বের করব, বলছি ভেরিয়েবিলিটি বললে কি দিয়ে করব, সিবি দিয়ে করব। কি দিয়ে করব, আমরা সিবি দিয়ে করব। তো সিবি বের করার সূত্র তো আমরা জানি, সিবি বের করার সূত্র একটাই, সিগমা ডিভাইডেড বাই কি বার, এক্স বার ইনটু কি 100। তো সিগমা কত দেওয়া আছে, কোম্পানি এর সিগমা হচ্ছে 4 আর হচ্ছে এক্স বার কত হচ্ছে 20 ইনটু কত হচ্ছে 100। এবার সেম নিয়মে বি এরটা বের করি, সি বের করা শুধু সিগমা বাই এক্স বার ইনটু কত 100। সিগমা কত দেওয়া আছে 6, এক্স বার 30 ইনটু হচ্ছে 100। হ্যাঁ তো 40। তো খেয়াল করো আমি ক্যালকুলেশনটা বোর্ডে করতেছি, 400 ভাগ হচ্ছে 20, 400 ভাগ হচ্ছে 20। ওকে ডান। এটা হচ্ছে 20%, এটা 600, 600 ভাগ 30। আচ্ছা একটু খেয়াল করি এটা দুইটাই তো সেম হয়ে যাচ্ছে, একটা না, একটা x বার আমরা চেঞ্জ করে ফেলি। হ্যাঁ তো চেঞ্জ করতে হবে, খেয়াল করো একটু। মনে করো এটা x বার 40 ধরলাম। হ্যাঁ তোমরা আগের অঙ্কে না x বারটা চেঞ্জ করে নিও। ওকে সেম ধরাতে একটু মানটা ডিফিকাল্ট হয়ে গেছে, চেঞ্জ দেখো x বার হচ্ছে 40। হ্যাঁ এবার হচ্ছে 600 কে 600 ভাগ হচ্ছে 40, 15%। কত পার্সেন্ট, এটা হচ্ছে 15%। হ্যাঁ তোমরা একটু খেয়াল রাখবে। হ্যাঁ একটু অঙ্কটা চেঞ্জ করা হয়েছে, চেঞ্জ করে কি হয়েছে খেয়াল করো। এখানে হচ্ছে কোম্পানি বি এর এক্স বার কত ধরছে 40, মানে 10 বাড়ায় নিয়েছে। তো যখন কোম্পানি বি এর যখন রিকোয়ারমেন্ট অন হাই স্যালারি বের করছে ওটা তোমরা 40 লিখে গুণ করবা, মানে সামটা একটু বাড়বে। তো অ্যানসার তো সেমই হবে। তো আমরা তো এই হাই স্যালারিটা বুঝাই দিছি, আবার এখন বুঝাচ্ছি ভেরিয়েবিলিটি। এটা নিয়ে তো ডিসকাস করতেছিলাম। তো ভেরিয়েবিলিটি বললে অঙ্কটা কি দিয়ে করতে হবে, সিবি, সিবি তো বের করা হয়েছে লাস্ট টাইম। আবার বলতেছি ভেরিয়েবিলিটি বললে অঙ্কটা কি দিয়ে করতে হবে, সিবি দিয়ে করতে হবে। যার সিবির মান সবচেয়ে কম হবে তার ভেরিয়েবিলিটির ক্ষেত্রে যার সিবির মান সবচেয়ে বেশি তার ভেরিয়েবিলিটি কি হবে, বেশি হবে। তো দুইটা কোম্পানির মধ্যে কার সিবির মান বেশি হচ্ছে কোম্পানি এ। তাহলে কমেন্টস লিখে আমরা এখানে দেখো শো কমেন্টস, শো কোম্পানি এ শো larger variability. Okay done. Okay the company A show larger variability. Okay done. এরা তো বলছি কি বললে, ভেরিয়েবিলিটি বললে। দেখো অ্যাডিশনাল একটা রিকোয়ারমেন্ট তৈরি করতেছি, যদি পরীক্ষা বলে which company is good, good মানে কি ভালো। তো আমাদের মনে আছে যে সিবি নিয়ে দুই রকমের অঙ্কের কথা বলা হয়েছিল, যে ভালো, দক্ষতা, স্থায়িত্ব। এগুলো যদি বলে তো আমরা কি দিয়ে করব, সিবি দিয়ে করব। দেখো তাহলে যদি পরীক্ষা বলে কোন কোম্পানি সবচেয়ে ভালো, তো ভালো বললে আমরা কি দিয়ে করতে হবে, সিবি দিয়ে করতে হবে। তো খেয়াল করি তাহলে তো কোম্পানি এ আর কোম্পানি বি তো সিবি বের করাই আছে। তো এটার ক্ষেত্রে কমেন্টস লিখবো কিভাবে, খেয়াল রাখি ভেরিয়েবিলিটির ক্ষেত্রে কি বলা হয়েছিল, যার সিবির মান সবচেয়ে বেশি থাকবে। আর ভালো, দক্ষতা, স্থায়িত্ব এগুলো এই টাইপের শব্দ যদি কোনো অঙ্কে পাই তাহলে সিবি বের করার পর যার সিবির মান সবচেয়ে কম হবে, যার সিবির মান সবচেয়ে কি হবে, কম হবে। তো এই দুটার মধ্যে কার সিবির মান সবচেয়ে কম, কোম্পানি বি। তো রিকোয়ারমেন্ট 3 তো আমার করার ক্ষেত্রে শুধু আমি কমেন্টস লিখব কিভাবে, খেয়াল করি
কোম্পানি বি ইজ গুড, তাহলে কি কোম্পানি বি কে সবচেয়ে ভালো। বুঝতে পারছি তাহলে সিভি নিয়ে যে দুই রকমের রিকোয়ারমেন্ট ছিল, একটা ভেরিয়েবিলিটি, একটা ভালো দক্ষতা ও স্থায়িত্ব, এগুলা বললে সিভি তে করব। ভেরিয়েবিলিটি বের করার ক্ষেত্রে যার সিভির মান বেশি তার ভেরিয়েবিলিটি বেশি, আর ভালো দক্ষতা স্থায়িত্বের ক্ষেত্রে যার সিভির মান সবচেয়ে কম হবে তার ভেরিয়েবিলিটি সবচেয়ে কি হবে, বেশি হবে। ওকে, তো আসলে লাস্ট টপিকস নিয়ে আমরা আলোচনা করব আজকে। লাস্ট টপিকসটা হচ্ছে কি, লাস্ট টপিক হচ্ছে কম্বাইন্ড মিন। কি নিয়ে আলোচনা করব, কম্বাইন্ড মিন। খুব ভালো খেয়াল করো, হ্যাঁ, কম্বাইন্ড মিন নিয়ে আলোচনা করব। দেখো কম্বাইন্ড মিন, কম্বাইন্ড মিনের সূত্র কি, সূত্রটি লেখা। কম্বাইন্ড মিনকে কি দিয়ে প্রকাশ করা হবে, x বার c দিয়ে। এখানে গ্রুপ কয়টা আছে, দুইটা। আমি তো বলছি কম্বাইন করতে হলে মিনিমাম কয়টা গ্রুপ লাগবে, দুই বা তার বেশি। এখানে গ্রুপ আছে কয়টা, দুইটা, একটা কোম্পানি এ, একটা কোম্পানি বি, আরটা কি থাকতে পারে, কোম্পানি সি ও থাকতে পারে। তো কম্বাইন্ড মিনের সূত্রটি একটু আগে লেখা হয়েছিল। সূত্র কি, n1 x বার 1 প্লাস n2 x বার 2 ডিভাইডেড বাই n1 প্লাস n2। খেয়াল করি কোম্পানি এই পার্টটাকে আমি কি ধরবো, এস এর ধরবো, এটাকে কি ধরবো, বি এর। তাহলে এটা হচ্ছে কোম্পানি এ এর ইনফরমেশন, এটা কারেন্ট, এই জিনিসটা কারেন্ট ইনফরমেশন, এটা হচ্ছে কারেন্ট ইনফরমেশন, এটা হচ্ছে কোম্পানি বি এর ইনফরমেশন। ওকে, খেয়াল করি ভালো করে। ওকে, তাহলে কোম্পানি এর n1 মানে হচ্ছে নাম্বার, কোম্পানির নাম্বার কত দেওয়া আছে বলো তো, 100। এর x বার 1 কত দেওয়া আছে হচ্ছে 20। এর এই কোম্পানির নাম্বার কত বলো, 150। এর মিন কত দেওয়া আছে 40। এটার নাম্বার কত হচ্ছে 100, এটার কত হচ্ছে 150। তো খেয়াল করি এটা আমরা, হ্যাঁ এটা তোমরা বের করে ফেলছিলাম। এটা হচ্ছে 2000 প্লাস 150 ইনটু হচ্ছে 40, 6000। এটা 250, তাহলে 8000 ভাগ হচ্ছে 250, 32। এটা কি মিন, এটা হচ্ছে কম্বাইন্ড মিন। ওকে, খেয়াল করি পরীক্ষায় যদি কম্বাইন্ড মিন আসে মিনিমাম দুইটা সেট থাকবে, এরকম দুইটা গ্রুপ থাকবে, এ বি, তা বয় এন্ড গার্ল থাকবে, বিভিন্ন জিনিস থাকবে। কম্বাইন্ড মিনের সূত্র কি দিয়ে প্রকাশ করব আমরা, x বার c দিয়ে। সূত্র কি, n1 x বার 1 প্লাস n2 x বার 2 ডিভাইডেড বাই n1 প্লাস। আসলে তো আজকে আমরা যে সেশন 8 এর যে ক্লাসটি সাজাইছি আমরা কি কি নিয়ে মনে আছে তো আমরা আজকে আলোচনা করছিলাম হচ্ছে রিলেটিভ মেজারের আনগ্রুপ ডাটা নিয়ে। তো কোএফিসিয়েন্ট অফ রেঞ্জ, কোএফিসিয়েন্ট অফ মিন ডেভিয়েশন, কোএফিসিয়েন্ট অফ কোয়ার্টাইল ডেভিয়েশন, কোএফিসিয়েন্ট অফ ভেরিয়েশন, যেগুলো আমরা আনগ্রুপ ডাটা করছি। আজকে আমরা আলোচনা করলাম সিভি রিলেটেড অঙ্ক। সিভি রিলেটেড এর মধ্যে ভেরিয়েবিলিটি, ভালো দক্ষতা অঙ্ক, স্থায়িত্বের অঙ্ক করছি। আরটা করছি কি আমরা কম্বাইন্ড মিনের অঙ্ক। কিসের অঙ্ক করছি, কম্বাইন্ড মিনের অঙ্ক। তো ইনশাআল্লাহ তোমরা যারা সেশন 7 দেখো নাই তার অবশ্যই সেশন 7 দেখবা। সেশন 7 না দেখলে সেশন 8 এর অঙ্কগুলো কেউ বুঝতে পারবে না। তো অবশ্যই সেশন 7 এবং 8 এর অঙ্কগুলো বাসায় ভালো স্টাডি করবা। এবং এই আর যদি কোনো প্রবলেম থাকে এবং কমেন্টসের মাধ্যমে আমাকে জানাবা। তো ইনশাআল্লাহ সবাই সুস্থ থাকো, ভালো থাকো। পরের সেশনে আমন্ত্রণ জানিয়ে আমি বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।